এটা হচ্ছে আমাদের বেডরুম। আপনি এখানে থাকেন কিভাবে? সবাই এভাবেই থাকে এখানে। তো সবাই আপনার মতো এইভাবে থাকে না। আচ্ছা, আপনি এই যে কাপড় চোপড় গুলো যেখানে রাখছেন, সবাই কিভাবে কাপড় চোপড় বেডের মধ্যে রাখে? আচ্ছা, আপনার এইভাবে থাকতে কি অসুবিধা হয় না? খারাপ লাগে না? অভ্যাস হয়ে গেছে আর কি। আমার কাছে তো আমি আমি রাখছি তো। আমি রাখছি। এই যে ওঠো। আপনার জন্য কফি এনেছি, কফি খাবেন না? আমি কফি এখানে রেখে গেলাম, ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি। এক মাস আমাকে ছেড়ে খেয়েছি, এখানে আপনি যে শত শতবার আমার ফোন মিস করছেন, ওইটার হিসাব যদি নেই দিতে পারবেন? থাকেন আপনি, আমার তরকারি পড়ে যাচ্ছে। আরে পরে যা। তোমার হাতে জাদু আছে। এখানে প্রতিটা জিনিস বাহির থেকে কেনা, আমি শুধু প্যাকেট থেকে খুলে আপনাকে সার্ভ করে দিলাম। হচ্ছে এই যে তুমি সার্ভ করে দিছো নিজের হাত দিয়ে, এটাই তো জাদু। সব খাবারগুলো কিন্তু আমি প্রতিদিনই খাই, টেস্ট লাগে না? খান। তাতে রেডি হও, এক জায়গায় নিয়ে যাবো আজকে। কোথায়? সারপ্রাইজ। এত বড় অফিস আপনার? আমি তো মালিক না। তাতে কি হচ্ছে, জব তো করেন। Hey Anthony, how are you? Bye. চলতে বসে পারোই। রাত্রে কিছু খাবার এনে রাখবো? জানি না। কিছু হয়েছে? জানি না। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা? জানি না। কি হয়েছে আমার বউটার? আচ্ছা কি হয়েছে? এখন এগুলো জিজ্ঞেস করে কোনো লাভ আছে? বউর সামনে যখন অন্য একটা মেয়েকে জড়াই ধরছিল, তখন এই কথাটা মনে ছিল না? তো খুব সিম্পল বিষয় না, একজন আসছে বাই বলছে, সিম্পল বিষয় না। কিচ্ছু বলার না। আচ্ছা, এখন যদি এরকম একটা ছেলে এসে আমাকে জড়াই ধরে বলে বাই, কেমন লাগবে আপনার? ভালো লাগবে? তো বলতেই পারে হাই বাই, তো বলতেই পারে, ইটস ওকে। আপনার কোনো সমস্যা নাই আমি যদি অন্য কোনো ছেলেকে জড়াই ধরি? জড়াই কি, লাইক এরকম একটা হাত তো দিতেই পারে একটা ছেলেকে, বলতে পারো হাই। একটা মানুষ যে রাগ করলে তার রাগ ভাঙাতে হয়, সেটাও কি আপনি জানেন না? আমিও কাউকে জড়াই ধরবো না, আপনিও কাউকে জড়াই ধরবেন না। ঠিক আছে। ঘুমাবেন না? কি করছেন আপনি এটা? কষ্ট হচ্ছে তো সেটা আপনি আমাকে ডাক দেন না কেন? আমি কফি বানিয়ে দিতাম। ঘুমাচ্ছিল যে বিরক্ত করে নেই, তাড়াতাড়ি বের হতে হতো, এই জন্য বিরক্ত করে নেই। বের হবেন মানে আপনি কই যাবেন? অফিসে তো হয় ফর 30 মিনিটস। আপনি কেন অফিসে যাবেন? আপনি আমাকে কি বলছেন? আপনি 15 দিনের ছুটি কাটাবেন, আমি যে কদিন এখানে থাকবো সেই কদিন আপনি আমার সাথে থাকবেন। আমাকে কনফার্ম করছেন, ফোনে পর্যন্ত বলছেন আপনি অফিস থেকে। আচ্ছা রেডি হও। হ্যাঁ, জাস্ট 2 মিনিট। এখন বুঝলাম কেন আপনি বাংলাদেশে যেতে চান না। আপনি ভুল বুঝছেন, এর চেয়ে বাংলাদেশ অনেক সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা রামসগেট। আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে ব্রাইট। তোমার আর আমার ফ্যামিলির জন্য যে শপিং গুলো করছো, এগুলো সব নিচের ব্যাগে দিয়ে দিছে। যা লাগে আমার বলবা। তোমাদের বাড়িতে গেলে আম্মুকে বলে যাওয়া। আপনার কি একটু খারাপ লাগছে না? লাগছে। আমার অনেক খারাপ লাগছে। ফ্লাইট ডিলে হলে ওয়াইফাই কানেক্ট করে আমায় কল দিবা। বাংলাদেশে নামার সাথে সাথেই সিম কানেক্ট করবা। আপনি কিন্তু বাইরের খাবার অনেক খান, এখন থেকে বাইরের খাবার খায়েন না। চেষ্টা করবেন একটু নিজে রান্না করে খেতে। আমরা কিন্তু অলরেডি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। জীবনটা কি শুধু আপনার একার? আপনার জীবন শুধু আপনার না, আমারও। এটা মনে রেখে আপনি অনেক রাত জাগেন, এই যে চোখের নিচে কালি পড়ে গেছে। আর আপনি যখনই কাজ শেষ করবেন বাসায় এসে সাথে সাথে আমাকে ফোন দিবেন, মনে থাকবে? নিজে যত্ন নিয়ে।
আর শুনেন, আপনি আমাকে দিনে 5 বার ফোন না 10 বার ফোন দিবেন, যতবার ইচ্ছা ফোন দিবেন। দেরি হয়ে যাচ্ছে না? তো দেরি ও, আপনি পাঠিয়ে দেওয়ার জন্য তো অস্থির হয়ে গেছেন কেন? চলেই তো যাবো একটু পরে। আমি যদি বুঝতে পারি আমার প্রতি আপনার ভালোবাসা কমে যাচ্ছে, আপনার কিন্তু খবর আছে। আই লাভ ইউ বলেন। যাও দেরি। না, আমার যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, আপনার এখানে মেয়েদের কোনো কাজ নেই যেটা করে একটু থাকা যায়, মানে এটা করে আমি এখানে থাকতে পারবো আপনার সাথে? আমি আসতেছি 3 মাস পরে। আপনি আসবেন না? প্রমিস আমি আসবো। প্রমিস? আপনি মিস করবেন। ভালো থাকেন।